জুলাই ঘোষণাপত্রকে নিয়ে যদি চিরিমিরি করা হয়, এই দেশে আমরা আরেকটা বিপ্লব করব। সরকারকে বসাইছি আমাদের জুলাইয়ের সেই বিচার করার জন্য। আমরা তাদেরকে বসাইছি তাদের এই সেই আবিদাপ্তা এবং তাদের রাষ্ট্র করার জন্য না। যদি এই 6 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে, জুলাই সনদ ঘোষণা না দেয়, তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব। আশা করেছিলাম ক্ষমতায় বসার 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তারা ঘোষণা করবে, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। আমরা আরো কয়েকবার সময় দিয়েছিলাম, আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, রাজপথে সংগ্রাম করেছিলাম, সময় বেঁধে দিয়েছিলাম, কিন্তু তারা এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দিতে পারে নাই। আমাদের মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশের একটি বৃহৎ দল প্রভাবিত করছে। আমরা যখনই যৌক্তিক কোন আন্দোলন করি, তখনই সে বৃহৎ দলের প্রভাবে তারা সে আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রভাবিত করে বন্ধ করে দিতে চায়। আমরা ইতিপূর্বে রাষ্ট্রপতি ঘোষণার জন্য আওয়াজ তুলেছিলাম, তখন তারা সেই ক্ষমতাসীন সে বৃহৎ দলের প্রভাবে আমাদের আন্দোলনকে থামিয়ে দিয়েছিল। আমরা এই দেশের সংবিধানকে স্থগিত করার জন্য আন্দোলন নেমেছিলাম, কিন্তু তারা তা করতে দেয় নাই। কিন্তু জুলাই বিপ্লবীদের প্রাণের দাবি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে নিয়ে যদি চিরিমিরি করা হয়, এই দেশে আমরা আরেকটা বিপ্লব করব। 2024-এ জুলাই মাসে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানকে ব্যাহত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেই গণঅভ্যুত্থানকে প্রতিটি অ্যাঙ্গেল থেকে ব্যর্থ করার চেষ্টা চলছে। 1757 সালে পলাশীর প্রান্তরে আমরা যে স্বাধীনতা হারিয়েছিলাম, 2024 সালে এসে আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ঢাকার যাত্রাবাড়ি হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি ফেনীর ফুলগাজী হতে, আমরা সেই স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি কুমিল্লার দেবিদ্বার হতে। কিন্তু এই স্বাধীনতাকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা চলমান। আমরা কিছু মাস ধরে বারবার করে বলে আসছি, আমাদের জুলাই সনদ লাগবে, আমাদের জুলাই সনদ লাগবেই লাগবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকারকে বসাইছি আমাদের জুলাইয়ের সেই বিচার করার জন্য। আমরা তাদেরকে বসাইছি তাদের এই সেই আবিদাপ্তা এবং তাদের রাষ্ট্র করার জন্য না। আমরা দেশ সংস্কারের জন্য তাদেরকে সেই গভর্নমেন্টকে সরকারে বসাইছি। আমরা কোনো তাদের সেই প্রভুদের ইশারায় বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। আমরা সেই জনগণের মেন্টাল, যে জনগণের মেন্টাল 36 জুলাই আন্দোলনে দিয়েছিল, সেই আন্দোলনের সনদ আমরা বাস্তবায়ন করে বাংলার মাটিতে আমরা আওয়ামী লীগের বিচার করে আমরা সুষ্ঠু নির্বাচন তখনই হবে যতক্ষণ পর্যন্ত 36-এর আপনার জুলাই আন্দোলনের সনদ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, এর আগে কোনো নির্বাচন আমরা মেনব না। যে জুলাইয়ের উপর দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়েছি, সেই জুলাইয়ের বৈধতা এখনো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারে নাই, যেটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। এবং আমরা স্পষ্টতর লক্ষ্য করছি যে আওয়ামী লীগ এদেশে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে হত্যাযজ্ঞ চালিয়েছে, সে আওয়ামী লীগের বিচারে কোনো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কাছে পরিষ্কার করতে পারে নাই। তারই প্রতিবাদে আজকে আমরা জুলাই সনদ দেওয়ার দাবিতে এবং আমি যারা গণহত্যা চালিয়েছিল, যারা জুলাই আমার ভাইদেরকে হত্যা করেছে, 40,000 কিংবা তারও অধিক ভাইদেরকে যারা পঙ্গুত্ব বরণ করিয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, যদি তারা জুলাই ঘোষণাপত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সমাজকে যদি অবজ্ঞা করে, তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যদি শহীদদেরকে ভুলে যায়, আহতদেরকে ভুলে যায়, তাহলে আমরা আবার স্পষ্ট ঘোষণা দিচ্ছি, তাদের যে আওয়ামী পরিণতি হয়েছে, তাদের খুব অনতিবিলম্বে তাদের আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সুতরাং যে জুলাই ঘোষণাপত্র 25 তারিখ 1 মাস সময় দেওয়া হয়েছিল, আর মাত্র সময় আছে 6 দিন। যদি এই 6 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা না করে, জুলাই সনদ ঘোষণা না দেয়, তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব।